হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো আজকে সকালবেলা চা খেয়ে যখন গীতা স্কুলে চলে গিয়েছি, এরপরে আস্তে আস্তে প্রায় 11:30 পৌনে 12টা এমন। তো তখন ছেলের বায়না, ওর খিদা লেগেছে, অন্য কিছু খাবে না, ওকে কিছু বানিয়ে দিতে হবে। তো তখন ঝটপট করে চালের গুঁড়া ছিল ঘরে। তো চিন্তা করলাম এখন 1-1:30 বা দুপুরবেলাও হয়ে যাচ্ছে, খাওয়ার টাইম হয়ে যাবে। আর এর আগে ওই ধরনের একটা খাবার ওকে বানিয়ে দিই, যাতে ওর পেটও ভরবে এবং পুষ্টি সমৃদ্ধও হবে। তো চালের গুঁড়া দিয়ে সেখানে টমেটো কুচি করে দিয়েছি, আলুটাকে সালাদের মেশিনে গ্রেড করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো একটু ঝাল ঝাল করে একটা ঝাল পিঠার মতো করে দেব, তো খেতেও ভালো লাগবে। তো সাথে লবণ দিয়েছি এবং একটু স্বাদের ব্যালেন্স নিয়ে আসার জন্য সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দেব, অর্থাৎ পিঠার মতো করে বানিয়ে নেব। তো এই তো দিয়ে দিলাম এবং এটাকে একটু ইয়ে করে দিয়েছি, চামচ দিয়ে বড় করে দিয়েছি। তো এরপর ঢাকনা দিয়ে দিব, যাতে একটু সিদ্ধটা হয়ে যায়। এবং আসলে ধনিয়া পাতা ছিল না ভেবেছিলাম, পরে দেখি ফ্রিজে আছে। ধনিয়া পাতাটা দিলে আর একটু গ্রিন কালারটা আসতো, দেখতে আরও ভালো লাগতো। তো এক পিঠ হয়ে গিয়েছে, সেটা উল্টিয়ে আরেক পিঠ করে নিচ্ছি এবং হালকা একটু তেল দিয়ে ঘুরিয়ে নিয়েছি ভালোভাবে, যাতে একটু মুচমুচে টাইপের হয়ে যায়। তো এটা ছেলের জন্য বানিয়ে দিয়েছি। তো আমারও খিদা লেগেছে। আসলে সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়ে বের হওয়া, তো আমারটাও দিয়ে দিয়েছি। তো সেটা আমারটা একটু মুচমুচে করে ভেজে নেব, যাতে খেতে একটু মুচমুচে বেশি হয়। তো এই পিঠ ও পিঠ করে ভেজে নিচ্ছি। এমনি দেখতে মনে হচ্ছে পোড়া গিয়েছে, বাট না, একটু কড়া হয়ে গিয়েছে। তো আমারটাও এই পিঠ ও পিঠ করে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন খেয়ে নিব। আর এরপরেই প্রায় 12টা 12:30 বেজে গিয়েছে, ভাত বসিয়ে দেব। তো এই তো এদিকে আমারটাও নিয়ে নিয়েছি পিস পিস করে, আর এদিকে রাইস কুকারে চাল নিয়ে নিয়েছি, ধুয়ে বসিয়ে দেব দুপুরের রান্নার জন্য। এবং এর পাকে পাকে রান্নারও প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।